হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার ষড়যন্ত্রকারীরা কি ষড়যন্ত্র করেছিল এবং তার ফল কি হলো। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তার ফল কি হলো আমি দেখব। ফ্রেন্ড, তুমি এখন এই মুহূর্তে কেমন আছো, কেমন রয়েছো, কোন এনার্জিতে আজ এই মুহূর্তে তুমি ফ্রেন্ড অনেকটা নিজেকে স্ট্রং করতে পেরেছো, একটা পজিটিভ এনার্জিতে রয়েছো। ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার, তুমি চাও কিছু একটা প্রোভাইড করতে বা তুমি কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবছো। জীবনে একটা রুটিন তুমি বানিয়ে নিয়েছো যে আমার সকাল থেকে রাত পর্যন্ত কি করতে হবে, হ্যাঁ না ফ্রেন্ড, সেই বিষয়ে তুমি বুঝে গেছো যে তোমার কেরিয়ার, তোমার লাইফ যদি বেটার থাকে তো জীবনটা এমনিতেই বেটার হয়ে যাবে। তুমি এই মুহূর্তে একটা অপেক্ষায় রয়েছো, কিছুর উপর তুমি নজর একদম পুরোপুরিভাবে রেখেছো, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রেখেছো। জীবনটাকে হয়তো অনেকটা আনস্টেবল ছিল, সেটাকে তুমি অনেকটা স্টেবল করতে পেরেছো ভালো করে, অনেক বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং তুমি এখন নিজেকে ভাবছো যে আমি একটা লাক্সারি লাইফ চাই, একটু বেটার লাইফ চাই এবং তার জন্য আমাকে কিন্তু পরিশ্রম করতে হবে, খাটাখাটনি করতে হবে এবং হচ্ছে তুমি তোমার জীবন নিয়ে যেন একটা ব্যস্ত হয়ে গেছো বা তুমি ব্যস্ত রাখার আপ্রাণ চেষ্টা করছো যে এই সময়ই সেই সময় যে আমাকে নিজের উপর ফোকাস করার এবং একটা কোনো বিষয়ের উপর নজর রেখেছো বা একটা অপেক্ষায় রয়েছো। মনের মধ্যে দেখো বাইরে থেকে তো হাসি খুশি রেখেছো, বাট ভেতরে কোথাও যেন একটা স্যাড অ্যালোনের এনার্জি কিন্তু তোমার কাজ করে যাচ্ছে। কোনো সময় আপ হচ্ছে, ডাউন হচ্ছে, এই রকম টাইপের এনার্জি কিন্তু রয়েছে বা তোমার মন মস্তিষ্কে আজ এই মুহূর্তে তুমি এরকম একটা এনার্জিতে রয়েছো। আমি দেখব ফ্রেন্ড তোমার ষড়যন্ত্রকারীরা কারা, আগে পরিচয় হয়ে যাক এবং তারা কি ষড়যন্ত্র করেছিল এবং তার ফল কি হলো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীরা কারা, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীরা কারা, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীরা কারা। ফার্স্ট ফ্রেন্ড, কেউ একটা তোমার লাইফে ছিল যে ব্যক্তি দুমুখো সাপ, তোমার কাছে দেখাতো ইমোশনালিভাবে সে বেচারা টাইপের, হ্যাঁ না, কিন্তু অন্য মানুষের কাছে তার চেহারা অন্যরকম ছিল। সে ব্যক্তি দুমুখো টাইপের সাপ এবং সে হয় না গিরগিটির মতো রং বদলাতে পারতো, এরকম কোনো ব্যক্তি যে তোমার কাছে বেশ ভালো ছিল, মানে ভালো সে ভাব দেখাতো, আদতে তা নয়, সে একটা স্বার্থের জন্য তোমার সঙ্গে মিশেছিল, স্বার্থ নিয়ে সে কেটে পড়ে অন্য কারোর কাছে চলে গেছে। তোমার কাছে যখন ছিল না ফ্রেন্ড, বাইরে থেকে হয়তো দেখাতো তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে কি সম্পর্কে আছে, কিন্তু ভেতর থেকে অন্য কাউকে গুরুত্ব দিয়েছিল। তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে অন্য কাউকে সে টাকা পয়সা বিলিয়ে দিয়েছিল বা তোমাকে এক সাইডে রেখে তোমাকে রেখে দিয়েছে, তোমার কাছে এক ধরনের নাটক করে যাচ্ছে এবং অন্য কারোর কাছে সে এক রকমের ব্যবহার সে দেখাচ্ছিল। এইরকম টাইপের কোনো ব্যক্তি সে তোমার ষড়যন্ত্রকারী, সে কিন্তু একসাথে দুজন ব্যক্তিকে ব্যালেন্স রেখেছিল বা তৃতীয়ও হতে পারে, মানে তিনও হতে পারে। তুমি সঙ্গে অন্য কোনো ব্যক্তি তো থাকছেই, আরও হয়তো 2-3 জন ব্যক্তি থাকতেও পারে যে তোমার কাছে তোমার মতো, তার কাছে তার মতো, হ্যাঁ না ফ্রেন্ড, এই রকম টাইপের কোনো ব্যক্তি। কিন্তু সে নিজেকে এত আভাব দেখাতো সে যেন বিশাল কিছু, কোনো গণ্যমান্য কোনো ব্যক্তি, সে মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে তোমার লাইফে থেকে তোমার কাছে তোমার মতো করে একটা ইমেজ বানিয়ে রাখতো, অন্য মানুষের কাছে তার মতো করে একটা ইমেজ বানিয়ে রেখেছিল। এরকম টাইপের কোনো ব্যক্তি তোমার ষড়যন্ত্রকারী। 2 নম্বর ব্যক্তি খুব সাতির, সে সবসময়ের জন্য না ফ্রেন্ড, সবসময়ের জন্য স্পেল ইউজ করতো, সবসময়ের জন্য কোনো না কোনো গাছপালা, শেকড়, কোনো কিছু তন্ত্রমন্ত্রবিদ্যা, এই সব নিয়ে সে কিন্তু ব্যস্ত থাকে। তার কাছে কিন্তু এই ধরনের নেগেটিভ মানুষগুলোর সঙ্গেও ভালো কন্ট্যাক্ট রয়েছে। সে
নিজেকে প্রোটেক্ট করে রেখেছে। দেখবে হয়তো ফ্রেন্ড সেই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গে প্রচুর পরিমাণে এইসব মাদুলি, তারপর স্টোন, বিভিন্ন রকম মালা, বহু রকম বিষয় সে নিজেকে প্রোটেক্ট করার জন্য রেখেছে। কারণ কি, সে অন্যের ক্ষতি করছে। সে তো জানে যে আমি তো অন্যের ক্ষতি করছি, আমারও তো কেউ ক্ষতি করতে পারে, তাই না? তো সেই ধরনের প্রোটেক্টগুলো সে বানিয়ে রেখেছে। বিভিন্ন বিষয় তার কাছে রয়েছে বা এই ধরনের মানুষগুলোর সঙ্গে তার কন্ট্যাক্ট রয়েছে এবং সে নিজের সঙ্গে নিজের পরিবারের হতে পারে, বিশেষ করে তার নিজের একটা প্রোটেকশান বানিয়ে রেখেছে। বহু রকম বিষয়কে পরিধান করে তাকে দেখলেই বুঝতে পারবে যে মানুষটা একাধিক এই ধরনের বিষয়গুলো পরে রেখেছে। বেশিরভাগ ক্ষেত্রে সেই টাইপের মানুষটাই কিন্তু তোমার ষড়যন্ত্রকারী, এবং সে নিজেকে সবসময়ের জন্য কিছু না কিছু তার কাছে থাকে ফ্রেন্ড। এই সব বিষয়গুলো কিছু না কিছু থাকে এবং সে সবসময়ের জন্য বেচারা টাইপের বানিয়ে রাখে। আমার অতীতে এই হারিয়ে গেছে, আমার অতীতে এই হয়েছিল, আমার না এই ভালো নয়, আমার না সেই ভালো নয়। কোনো দিন সে তাকে নিজেকে খুশি আনন্দের মধ্যে রাখতে পারে না, বা সে দেখতেও পারে না, অন্যকেও দেখতে পারে না। তাকে কোনো দিন তুমি সন্তুষ্টিতে দেখোনি। সবসময়ের জন্য কিছুই নেই তার জীবনে, সব হারিয়ে গেছে, কিন্তু সবার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য সে সবসময়ের জন্য প্রস্তুত থাকে। এই রকম কোনো ব্যক্তি যে তোমার উপরে কিন্তু মানে তোমার ষড়যন্ত্রকারী। তৃতীয় ব্যক্তি তোমার ক্ষেত্রে ফ্রেন্ড, তৃতীয় ব্যক্তি সেই ব্যক্তি, এখানে দেখো পরপর কিন্তু ব্যক্তিই এসেছে, হ্যাঁ না ফ্রেন্ড? তৃতীয় সেই ব্যক্তি যে তোমরা যদি বিবাহিত হও বা তোমার যদি পারিবারিক সম্পর্ক রয়েছে এরকম কোনো ব্যক্তি, বিবাহ রিলেটেড সম্পর্ক রয়েছে এরকম কোনো ব্যক্তি, তার সঙ্গে আরও দুজন ব্যক্তি জুড়ে রয়েছে এরকম কোনো ব্যক্তি, সে ব্যক্তিও দেখো এখানে তিনজনের একটা কমন পয়েন্ট কী জানো তো? কেউ শান্তিতে নেই, কেউ খুশিতে নেই, কেউ সন্তুষ্টিতে নেই। কি করে? অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সেখানে তো নেগেটিভ এনার্জি থাকবে, কি করে ভালো থাকবে? কারোর মনে শান্তি নেই, বর্তমান কারোর মনে শান্তি নেই। পরিচয়গুলো আরও একটু হয়ে যাক। সেই ব্যক্তি বিবাহ রিলেটেড কোনো ব্যক্তি ফ্রেন্ড, হতে পারে তোমার ফ্যামিলির কেউ, বা হতে পারে তোমার হাজব্যান্ড ওয়াইফের কেউ হতে পারে, বা হচ্ছে পরিবারে বিবাহ রিলেটেড কোনো ব্যক্তি যে তোমার ষড়যন্ত্রকারী বা ক্ষতি করতে পারে। বা এমন হতে পারে তোমাদের বিয়ে দিয়েছিল যে ব্যক্তি, হয়তো তোমাদের বিয়েকে মানেনি এমন কোনো ব্যক্তি, এমন হতে পারে। মোটামুটি বিবাহ রিলেটেড একটা কোনো ব্যক্তি রয়েছে, তার সঙ্গে আরও দুই ব্যক্তি জুড়ে রয়েছে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সেই ব্যক্তিরা বর্তমান তারা কেউ কিন্তু পজিটিভে নেই, বা কেউ কিন্তু সন্তুষ্টিতে, খুশিতে, আনন্দে এরকম এনার্জিতে কিন্তু কেউ নেই। সবার হাল বেহাল হয়ে আছে। এবার আমি দেখব ফ্রেন্ড এই তিন ব্যক্তির কি উদ্দেশ্য ছিল এই ষড়যন্ত্র করার পেছনে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার পেছনে এই তিন ব্যক্তির উদ্দেশ্য কী ছিল? এই ব্যক্তির কি উদ্দেশ্য ছিল জানো তো ফ্রেন্ড? তোমার সঙ্গে প্রেম ভালোবাসা একটা দিয়ে তোমার ইমোশনালিভাবে মাইন্ডে জায়গা করে তোমাকে ব্যবহার করা। এই ব্যক্তি অনভিজ্ঞ একজন ব্যক্তির মতো কাজ করতো। মানে সে দেখো তোমাকে রেখে আবার অন্য কাউকে যদি গুরুত্ব দেওয়া মানেটা কি? যে তোমার সঙ্গে একটা মানসিকতার ভাব মানে একটা ছিল, প্রেম ভালোবাসা দেখাতো, কিন্তু তার নজর ছিল অন্য কোথাও। হতে পারে তোমার কাছে টাকা পয়সা অনেক রয়েছে, বা হয়তো কিছু স্বার্থ তোমার কাছে ছিল, তার জন্য সে কিন্তু তোমার সঙ্গে একটা ভালোই একটা ইমেজ বানিয়ে রেখেছিল। এবং হচ্ছে কি না, তোমার সঙ্গে রেখে তুমি এমন একটা মানুষ, হয়তো তোমাকে পাশে রাখলে অনেক কিছু তার ঠিক থাকবে, তোমাকে রেখে সে একটা কিন্তু ফিউচারে বা হচ্ছে সে একাধিক কোনো মানুষকে আনফোল্ড করতে পারতো, একাধিক মানুষকে চড়াতে পারতো, হ্যাঁ না? একাধিক মানুষের প্রতি তার যে নিড ছিল সেগুলো ফিল আপ করা সহজ ছিল। এক প্রকারের ঘাড়ে কাঁঠাল রেখে ভেঙে খাওয়ার মতো এই মানুষটার উদ্দেশ্য ছিল, যে তোমাকে রেখে অন্য কোনো দিকে সব কিছু করা। কারণ তুমি হয়তো সেরকম সরল প্রকৃতির সৎ একজন মানুষ, তোমার কাছে টাকা পয়সা অনেক কিছু রয়েছে যেগুলো নিড তার,
এই ব্যক্তির উদ্দেশ্য। এই ব্যক্তি তোমার জীবনের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করা। তুমি হয়তো কিছু করছো ভালো কাজ, বা তুমি এগিয়ে যাচ্ছ, বা তুমি জব করছো, বিজনেস করছো, টাকা পয়সা তোমার গেইন হচ্ছে অনেক, বা তুমি রাইজ করছো, এই অগ্রগতি তার রাস্তায়, তার পথে বাধা সৃষ্টি করাই ছিল এই ব্যক্তির উদ্দেশ্য। যে ওই সকল বিষয়গুলো পড়ে টোরে একদম হয় না, নিজেকে অন্য কিছু একটা বৈভব দিয়ে সাজিয়ে রেখেছে, একটা বৈভব দেখাচ্ছে, হ্যাঁ না, ভিন্ন ভিন্ন টাইপের এই সকল স্পিরিচুয়াল বিষয়গুলো সে পরিধান করে নিজের বৈভব বাড়াচ্ছিল এই ব্যক্তি, বা বাড়াচ্ছেও এই ব্যক্তি, যে তোমার জীবনের অগ্রগতির যে একটা এগিয়ে যাচ্ছ সেটাকে বাধা সৃষ্টি করা, এটা উদ্দেশ্য। এই ব্যক্তির হচ্ছে তোমার পরিবারকে ধ্বংস করা। এ হচ্ছে রিলেশনশিপের কেউ হতে পারে, বিবাহ রিলেটেড। এ তোমার পরিবারকে ধ্বংস করা, পরিবারের মধ্যে বিচ্ছেদ তৈরি করা, পরিবারের মধ্যে অশান্তি ক্রিয়েট করা, এটাই ছিল তার উদ্দেশ্য। ভাঙন তৈরি করা। হতে পারে তোমরা আজও হয়তো যৌথ ফ্যামিলিতে রয়েছ, অনেকজন একসাথে রয়েছ, যেটা হয়তো তার পছন্দ নয়, বা তোমরা রাইজ করছো, তোমরা মিলেমিশে আছো, যেটা তার কিন্তু পছন্দ নয়। সে হয়তো তোমাকে তার হিসেবে রাখতে চেয়েছিল, তোমাকে তার মতো করে ভাবতে চেয়েছিল, এমনও হতে পারে ফ্রেন্ড। এবং সেই জন্য সে কিন্তু দেখেছে যে তোমার পরিবারের একটা সবাই অন্যরকম থাকো, বা কিছু যেটা হয়তো এমন কিছু যেটা তার পছন্দ নয়, তোমার পরিবারের কিছু একটা বিষয়, যার জন্য তোমার পরিবারকে শেষ করাই ছিল তার উদ্দেশ্য। এক্ষেত্রে এবার আরেকবার আমি বলে দিই ফ্রেন্ড, এই ব্যক্তির উদ্দেশ্য ছিল তোমাকে পাশে রেখে তার স্বার্থকে সিদ্ধি করা। এই ব্যক্তি তোমার অগ্রগতির পথে বাধা সৃষ্টি করা। এই ব্যক্তি তোমার পরিবারকে বিচ্ছেদ ঘটানো, মনোমালিন্য তৈরি করা, একটা অশান্তি তৈরি করা, এই ব্যক্তির কিন্তু উদ্দেশ্য ছিল। ঠিক আছে ফ্রেন্ড, আমি এবার দেখব কি ষড়যন্ত্র করেছিল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রকারীরা কি ষড়যন্ত্র করেছিল, কি ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রকারীরা কি ষড়যন্ত্র করেছিল। এ ব্যক্তি না ফ্রেন্ড, কোনো কিছু মানে হয় না, এক প্রকারের স্বার্থ দিয়ে স্বার্থকে নাশ করা। এই ব্যক্তি একটা এমন করেছিল যে তুমি বাদেও অন্য কোনো ব্যক্তিকে রেখে একটা রোলার কোস্টার তৈরি করা। এ কিন্তু আদার্স কিছু করেনি। সেই ব্যক্তি মানে থার্ড পার্টি কাউকে রেখে তুমি তার সঙ্গে একটা ফাইটিংয়ে চলে যাও, এবং তুমি হচ্ছে সেখানে ফেঁসে গিয়ে বরবাদ হয়ে যাও, এটা তার কিন্তু উদ্দেশ্য ছিল। মানে এই ধরনের ষড়যন্ত্র সে করেছিল, এক প্রকারের ফাঁদ। একটা কোনো মানুষকে ইনভলভ করিয়ে তোমাকে বারবার কম্পিটিশনে ফেলা, তোমার সঙ্গে কম্পেয়ার করা, তোমার মন মস্তিষ্কে ফাইটিং তৈরি করা, তোমার যে একটা ইমেজ ছিল সেটাকে ডাউন করা, এই ধরনের কিন্তু ষড়যন্ত্র তার ছিল। সে কিন্তু লজিক্যাল মাইন্ড সবথেকে বেশি ব্যবহার করেছিল এই ব্যক্তি। এবং এই ব্যক্তি কিন্তু তার পরিবারও এই বিষয়ে যুক্ত আছে, পরিবারও এই বিষয়ে কিন্তু যুক্ত রয়েছে। যে থার্ড পার্টিকে রেখে দিয়ে তোমার সঙ্গে একটা জ্যাগেল করা, তুমি তার সঙ্গে লড়াই ফাইটিংয়ে একটা হচ্ছে রোলার কোস্টার অবস্থাতে পড়ে থাকো দিন রাত, এবং তুমি বরবাদ হয়ে যাও। এই ব্যক্তি কিন্তু এই ধরনের ষড়যন্ত্র একটা করেছিল থার্ড পার্টিকে রেখে দিয়ে। কি বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? মিডিলে ছিল, থার্ড পার্টিকে রেখেছে, তোমাকে রেখেছে, দুজনে এবার ফাইট করতে থাকা, এই ধরনের ষড়যন্ত্র এই ব্যক্তি করেছে। এই ব্যক্তি বিচ্ছেদ, তোমার যে অগ্রগতির পথে অন্ধকার নামানোর জন্য একটা কোনো বড় মাপের কিছু স্পেল হতে পারে ফ্রেন্ড, বড় মাপের কিছু স্পেল হতে পারে এই ব্যক্তি প্রয়োগ করেছিল। সেটা কিন্তু তোমার বিচ্ছেদ যদি কোনো মানুষের সঙ্গে হয়ে থাকে, বিচ্ছেদ যদি কিছু একটা বিষয় বা তোমার জীবন থেকে চলে যায়, বা হয়তো চলে গিয়েছে, বা হয়তো ভেঙে গেছে, সেটার কিন্তু এই মানুষটা অনেকটাই করে দিয়েছে। তোমার কোনো একটা বিচ্ছেদের জন্য এই মানুষটা বিশাল বড় হাত রয়েছে।
কি বললাম বুঝতে পারলে? এ ষড়যন্ত্র করেছে তোমার জীবনে অন্ধকার আনার জন্য, তোমাকে কোনো সম্পর্ক থেকে বিচ্ছেদ করার জন্য। এই রকম একটা ষড়যন্ত্র এই মানুষটা কিন্তু করেছে। এই মানুষটার ষড়যন্ত্র কি? এই মানুষটা ষড়যন্ত্র তোমার পরিবারে যে একাধিক মানুষ খুশি আনন্দ রয়েছে না, সেগুলো একে অন্যের বিরুদ্ধে হয় না, কানে এক প্রকারের কুমন্ত্র দেওয়া। এই ধরনের কাজটা এই ব্যক্তি করত। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, এরকম করে একটা সে কিন্তু খুশি পেত। একে অপরের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিত, মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা এনে দিত, যার ফলে দুটো মানুষের মধ্যে একে অপরের প্রতি যে একটা মেন্টালিটি, সেটাকে ডাউন করা বা নষ্ট করা, এই ব্যক্তি ছিল ষড়যন্ত্র। এবার আরেকবার আমি বলে দেই ফ্রেন্ড, এই ব্যক্তি একজন কোনো ব্যক্তিকে ইনভলভ করিয়ে রোলার কোস্টারে ফেলে দিয়ে তোমাকে ব্যবহার করতে সুবিধা হতো। এতে কি হয়, একটা লজিক থাকে, মানে একটা সাইকোলজি থাকে। যে বিষয়টা তুমি ধরে রাখার চেষ্টা করবে, সে হয়তো চলে যাচ্ছে, সে যত চলে যাচ্ছে তুমি তাকে আরও বেশি করে ধরার চেষ্টা করবে। এই পয়েন্ট এ কাজে লাগিয়েছে। থার্ড পার্টিকে ইনভলভ করে সে বারবার থার্ড পার্টির কাছে যাচ্ছে, যাতে তুমি তার পিছু পিছু দৌড়াতে থাকো, আরও বেশি করে প্রোভাইড করতে থাকো। তোমাকে এই থার্ড পার্টির সঙ্গে রোলার কোস্টারে ফেলে দিয়েছিল, এটা তার ষড়যন্ত্র। এ হচ্ছে তোমাকে জীবনে অন্ধকার একটা আনার জন্য, কিছু একটা বিচ্ছেদ ঘটানোর ষড়যন্ত্র করেছে এই ব্যক্তি। ফ্যামিলির মধ্যে একে অপরের মধ্যে কুমন্ত্রণা দিয়ে মানুষকে আলাদা করে দিয়েছিল। এই ধরনের 3 ব্যক্তি 3 রকম ষড়যন্ত্র করেছিল। এবার আমি দেখব ফ্রেন্ড, এই ষড়যন্ত্রগুলো তাদের পরিণাম কি হয়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের পরিণাম কি হলো, সেই ষড়যন্ত্রের ফলাফল কি হলো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, সেই ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করেছিল তার ফলাফল কি হলো, ষড়যন্ত্রকারীদের ফলাফল কি হলো, ষড়যন্ত্রকারীদের ফলাফল কি হলো। এই ব্যক্তি নিজেই ফেঁসে গেছে ফ্রেন্ড, এই ব্যক্তি নিজেই ফেঁসে গেছে। এখন আর কেউ তার পাশে নেই। যদি তুমি এই ব্যক্তির থেকে দূরে আছো তো মঙ্গল, কারণ সে যাকে নিয়ে এই যে রোলার কোস্টার করেছিল না, সেও আজ নেই, তুমিও আজ নেই। তার জন্যে দুটো সিচুয়েশনে ফেঁসে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেছে, নিজের জালে নিজেই ফেঁসেছে। এই ব্যক্তির লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যদি মনে হয়, বা কোনো ক্লোজ ফ্রেন্ড যাকে তুমি প্রচুর প্রোভাইড করেছিলে, হ্যাঁ না ফ্রেন্ড, সেই ব্যক্তি আজ সে নিজের জালে নিজে ফেঁসে গিয়ে কোনো সম্পর্ক তার কাছে নেই, সব সম্পর্ক স্লো হয়ে গেছে। এখন দেখছে যে আমার ইমোশানের ভ্যালু কার কাছে, কারণ সে কাউকে ভ্যালু দেয়নি। সে যে থার্ড পার্টি নিয়ে এসেছিলো তার সঙ্গে চালাকি করেছে, তুমি যে ছিলে তোমার সঙ্গেও চালাকি করেছে, হ্যাঁ না ফ্রেন্ড। তাই আজ সে নিজের জালে নিজে ফেঁসে গেছে, কারণ সে জানে না বাপেরও বাপ রয়েছে, সে হচ্ছে উপরে যে ঈশ্বর, যে আল্লাহ, সে সব জানে। সে ভেবেছে যে তার থেকে দিমাগদার আর দুনিয়ায় কেউ নেই, হ্যাঁ না ফ্রেন্ড। তো আজ কি হলো, নিজের জালে নিজে ফেঁসে গিয়ে এখনও চোখ বন্ধ করে বসে আছে, কি করবে তার কোনো সিদ্ধান্ত নেই। এই ব্যক্তি যে ধরনের ব্যবস্থা ষড়যন্ত্র করেছিল, সে ষড়যন্ত্র পুরো ফেল হয়ে গেছে, ফেল হয়ে গেছে। তুমি নিশ্চিন্তে থাকো, কারণ তোমার ঈশ্বর, তোমার আল্লাহ এখানে সহায়তা করেছে। তার যে ষড়যন্ত্র তোমাকে যে এই রকম একটা টাওয়ারের মতো পরিস্থিতিতে ফেলার জন্য ষড়যন্ত্রটা করেছিল, সেটা কিন্তু চলে গেছে তোমার লাইফ থেকে। সে হয়তো কোনো না কোনো স্পেল করেছিল, কোনো না কিছু করেছিল, যেটা তোমার ঈশ্বর, তোমার আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে। কারণ তোমার অগ্রপথে, তোমার যে রাইজ করার যে গ্রোথে, এতে বাধা যাতে না হয়, কারণ স্বয়ং তোমার ঈশ্বর আল্লাহ চায় তুমি গ্রোথ করো। সেখানে যে বাধা এই ব্যক্তি তৈরি করেছিল, সেটা স্বয়ং ঈশ্বর বা আল্লাহ সেটা কিন্তু তোমার রিমুভ করে দিয়েছে। এই ব্যক্তি কি হয়েছে না ফ্রেন্ড, এই যে যা কিছু সে করেছিল না, এর কাছে তার কথা, তার কাছে ওর কথা, সে নিজেই আজ ফেঁসে গেছে। এই 2 ব্যক্তি নিজের জালে নিজে ফেঁসেছে, আর তোমার এটাকে স্বয়ং তোমার ঈশ্বর, তোমার আল্লাহ একে রিমুভ করে দিয়েছে। কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড। এই 2 ব্যক্তির অ্যান্সার একই, মেসেজ একই, যে এরা কিন্তু যা করেছিল সব বৃথা। আর এই ব্যক্তি
যা করেছিল সেটা তোমার ঈশ্বর, তোমার আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়েছে। এখানে তোমার ঈশ্বর আল্লাহকে ধন্যবাদ জানাও ফ্রেন্ড, এই ব্যক্তি যা করেছিল। আমি এবার দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই ষড়যন্ত্রকারীকে যদি সে চেনে, এদের জন্য তার কি করা উচিত, এই ষড়যন্ত্রকারীদের জন্য তার কি করা উচিত, এই ষড়যন্ত্রকারীদের জন্য কি করা উচিত, এই ষড়যন্ত্রকারীর জন্য কি করা উচিত। ফার্স্টেই বেরিয়ে এলো যখন, একেই বলা যাক। তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড, ফিউচার নিয়ে এই ব্যক্তিকে যদি তুমি রাখতে চাও, থাকতে চাও, তো একটু ভাববে। ফিউচার নিয়ে হয়তো ভিক্টরির জন্য তুমি একে রেখেছ, বা তুমি সেইভাবে গুরুত্ব দাও, কিন্তু তুমি একবার ভাববে যে কি ফিউচার নিয়ে ভাবা যাবে তো, এই উপযুক্ত তো, তাকে নিয়ে কিন্তু একবার হলে ভাববে, হ্যাঁ না ফ্রেন্ড। এই ব্যক্তি প্রচুর ব্লকেজ তৈরি করেছে, প্রচুর হেডেক দেয় 2 দিন 3 দিন অন্তর, সেটা তুমি ভালো করে জানো। তার জন্য তোমাকে বলা হচ্ছে ডিস্টেন্স করো, একটা বাউন্ডারি সেট করো। সে যেমন বাউন্ডারি করেছে, তুমি তার থেকে অনেক উঁচুতে বাউন্ডারি করো। সে যদি 5 ফুট করে, তুমি একদম 50 ফুট বাউন্ডারি তৈরি করে দাও, যেন সে যেন দেখতে না পায়। এমন বাউন্ডারি সেট করো এই ব্যক্তির কাছ থেকে। যে ব্লকেজ সে তৈরি করেছে, ওই ব্লকেজ দিয়ে বাউন্ডারি তৈরি করো। কি বললাম বুঝতে পারলে? ওই ব্যক্তি তোমাকে অনেকবারই আঘাত করেছে মানসিকভাবে, এটা তুমি জানো, বা বারবার তোমার মাইন্ডে হেডেক তৈরি করে। এ মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, হেডেক তৈরি করে। তুমি ওই যে দেওয়া তার পেনগুলো, ওই যে দেওয়া তার ধোকাধারিগুলো, ওই যে দেওয়া তার কর্মকাণ্ডগুলো, সেইগুলোকে দিয়ে তুমি বাউন্ডারি সেট করে দাও। যে ও যখন পাশে আসবে, তুমি দেখিয়ে দেবে তুমি এই করেছো, দিয়ে আসতে দেবে না, এর থেকে একটু ডিস্টেন্সে থাকবে। কারণ প্রচুর হেডেক দিয়েছে, এখনও দিচ্ছে, তুমি হয়তো বুঝতে পারছো না। এ কিন্তু বেশ বিপজ্জনক। এই 2 জনের থেকে এই ব্যক্তি বেশ বিপজ্জনক। এই ব্যক্তি তোমাকে যে রোলার কোস্টারে রেখেছিল না ফ্রেন্ড, তুমি আজও সেই রোলার কোস্টারে আছো। তুমি এই রোলার কোস্টার থেকে বেরিয়ে যাও, তুমি মন মস্তিষ্কে ব্যালেন্স করো এবং সেখান থেকে বেরিয়ে যাও। তুমি আজও এই ব্যক্তির অপেক্ষা করছো, আজও এই ব্যক্তির জন্য হয়তো তুমি মনকে উদার করে রেখেছো, কিন্তু তার উদ্দেশ্য তোমার প্রতি খুব একটা পজিটিভ নয়। যদি মানুষটার ধ্যান ধারণা বদলে কোনো দিন ফিরে, একদম এই যে মুভ অন করে যদি এই থার্ড পার্টির কাছ থেকে কোনো দিন ফেরে, তোমার অ্যাকচুয়ালি গুরুত্ব বোঝে, তবে তুমি অ্যাকসেপ্ট করো। এ লাভ রিলেশনশিপ সব থেকে বেশি কিন্তু ইন্ডিকেট করছে ফ্রেন্ড। তবে তুমি করো, না হলে ও রোলার কোস্টারে ফেলে তোমার হাল আরও খারাপ করে দেবে। তুমি সেটা জানো, তোমার ইমোশন জুড়ে আছে, ব্যাকও মান্ডে এই মানুষটার প্রতি ইমোশন রয়েছে। তুমি কেবল ধৈর্য ধরো যে এই মানুষটা মুভ অন যদি করে যায় ওই থার্ড পার্টির কাছ থেকে, বা নিজেকে বদলে ফেলে, তবে কিন্তু তুমি ওই মানুষটাকে অ্যাকসেপ্ট করো। তার আগে কিন্তু ওয়েট করে যাও, কারণ তোমার মন মস্তিষ্কের হাল এই মানুষটা প্রচুর খারাপ করে দিয়েছে, সেটাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, এই যে ষড়যন্ত্রকারীরা শেষ পর্যন্ত কিন্তু তুমি দেখলে ফ্রেন্ড যে কেমনভাবে তাদের হালটা হলো। সঙ্গে ইউনিভার্স তোমাকে বাঁচিয়েছে, দুজনে আজকে নিজের জালে নিজে ফেঁসে গেছে। হয়তো তুমি মার্ক করে দেখবে তাদের হালচাল অনেক বদলে গেছে, এই ব্যক্তির, হ্যাঁ না ফ্রেন্ড। তো সাবধানে থাকো, কারণ তুমি একজন কোনো পাওয়ারফুল ব্যক্তি, যে তোমার পেছনে এত মানুষ ষড়যন্ত্র করছে। তো তোমাকেও নিজেকে একটু প্রোটেক্ট রাখতে হবে। এতটা উদার মানসিকতায়, এতটা দেখো ফ্রেন্ড, ভালো মানুষ হওয়া ভালো, কিন্তু বোকা হওয়া নয়। তুমি তোমার হেলদি বাউন্ডারি সেট করে রাখবে, না বলতে শেখো, বা তুমি কাকে জীবনে রাখবে, কাকে দূরে রাখবে, এই জিনিসটা তোমাকে চুজ করতে হবে। তুমি ভালো মানে তুমি গড়ের মাঠ নও, যে কেউ ঢুকে যাবে, এটা ভালো মানুষের কাজ নয়, এটা বোকা মানুষের কাজ। ভালো মানুষের কাজ তার শব্দ, তার টাইম, তার মানি, তার ইমোশন, তার সব কিছু একটা পর্যাপ্ত পরিমাণে থাকে। সবার কাছে অ্যাভেলেবেল সে থাকে না, সবাইকে দেয় না, একটা লিমিটে থাকে। যে কেউ তার লাইফে ঢুকতে পারে না, যে কেউ তার লাইফে সেও যায় না। এটা ভালো সুস্থ মানসিকতা এবং একটা বেটার মানুষের কোয়ালিটি, বা একটা খুব ভালো মানুষের এগুলো কোয়ালিটি। তুমি ব্যবহার সবার সঙ্গে ভালো করো, ভদ্রতার সবার সঙ্গে করবে, ভালো কথা বলবে সবার সঙ্গে, কিন্তু নিজেকে হেলদি বাউন্ডারির মধ্যেই রাখবে। ঠিক আছে ফ্রেন্ড, এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।